টানা ভারী বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ অন্তত ৮ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট ও ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কুমিল্লায় বন্যা তীব্র আকার ধারণ করেছে। গোমতী নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপরে বইছে। আতঙ্কে অনেকে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। তাদের সহায় সম্বল, তাদের ঘরের আসবাবপত্র ফেলে এখন রাস্তায় মানবেতর জীবনযাপন করছে। ৮৮তে হয়েছিল, আবার ৯২তে হয়েছিল, এর ফাঁকে আর এত পানি হয় নাই। তলিয়ে গেছে জেলার বেশিরভাগ এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ। স্মরণকালের বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর ৫ উপজেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ। জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সদর ও দাগনভূঞার শতকরা ৯৫% এলাকাই ডুবে গেছে। বছরে এই পানিগুলো ওঠে, কিন্তু এবছর সর্বোচ্চ উঠছে। ওইদিকে ফুলগাজী বসার মধ্যে ওইদিকে তো হয়েছে। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় ২০টির উপরে আছে, প্রায় ২০ লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, নেই বিদ্যুৎ সংযোগ। নোয়াখালীতে মুহুরী নদীর পানি ঢুকেছে। এতে ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার্তদের ত্রাণ সামগ্রী প্রদান করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় নিচু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিয়ন্দ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে হবিগঞ্জেও বেড়েছে নদ নদীর পানি। খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে। এতে শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করেছে। এদিকে বন্যার পানিতে রেল লাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।